সারা রাত বিছানায় যৌবন জ্বালা, কবে পরবো আমি বিয়ের মালা। সব বন্ধুরা মাতারাকে বইয়ের বলে, সুখ নেই আমার এই ফাটা কপালে। সারাদিন ফেলে ফেলে ভরে না মন। দাদা বোম নয় বাতাসা। কি বাবা সব ভালো আছো? তা চুপ করে বসে আসো, এসো বাতাসা তৈরি করি। দাদা আমার বৌদির নাম আটা, দাদার নাম তার কাটা, আর এই অদম এসছে ভ্যাল কাটা। সবাই ভালোবেসে ডাকে ভক্সেল। আচ্ছা তোমরা বলো দিনি, আমাকে দেখে মনে হয় আমি ভক্সেল, কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হাঁটবে। আম পাতা জোড়া জোড়া, বাতাসা ফেলি আমি ঝোড়া ঝোড়া। কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা আবার ফুলো, খেয়ে পেট ঠান্ডা করবে টাটকা বৌদিগুলো। লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা 50 টাকা আমার বাতাসার কিলো। কোমর পাড়ায় গরুর গাড়ি, গলায় আছে বাতাসের হাঁড়ি, কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আধারি। শরীরে সোনরে ভক্সে, আরে দেখবি তুই আমারও খেল। আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেঁটে, আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেঁটে। শরীরে শোন ওরে ভক্সে, দেখবি তুই আমারও খেল। ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেঁটে, আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন হেঁটে, আর ধরলে তোর ভেঙে দেবো এই ভক্সে। বৌদি তো সাদা লাগবে না লাল লাগবে, চিটে লাগবে না ফুলো লাগবে? ও বাবা, সাদা কালো চিটিয়ে ফুলো, এ কি কথাবার্তা দিয়ে? বৌদি বাতাসা। ও বাবা, ওটা বাতাসা তৈরি হয়? কি করে তৈরি করিস ভাই? কি করে তৈরি হয় তুমি জানো না? আমি দেখিনি। তুমি দেখোনি? না। তবে দেখে নাও কি করে তৈরি হয়, দেখে নাও। দেখি দেখি। এই মুখ পোড়া। ও বাবা গো, এ মুখ পোড়া লোকের গায়ের উপরে বাতাসা ফেলতে চাই। হ্যাঁ? তুই কি আমার দিন থাকতে মেরে ফেলে দিলে ঘুরতেছিস? এ তা কোথায় ফেলবো, জায়গা আছে? আমি বলি শোন ভাই, তোর বাতাসা ব্যবসা বন্ধ দে, আচ্ছা। তুই আমার দোকানে কাজ কর। হ্যাঁ। দিনের পর দিন দেখনি তুই লাখপতি হয়ে যাবি। এ কে রে, এ কে রে? হ্যাঁ। বৌদি বল। আমি চিন্তা ভাবনা করেছি, এই ভেলিগুড়ে যদি না হয়, হ্যাঁ। সাইকেল চালিয়ে দুবাই চলে যাব, দুবাই থেকে লাল ভেলিগুড়ি নামে বাতাসা ফোলাবো। ও ভগবান, দিদি গো যদি বলি কোচি একটু সাইকেল চালিয়ে বাজারে যা, বলে ও বৌদি সাইকেল চালায় আমার পা হাত পা কোয়ান কোয়ান করে। আর ও দুবাই থেকে সাইকেল চালিয়ে ভেলিগুড়ে নাকি বাতাসা তৈরি করবে। এই এ তুই তো কেটেছ রে। এ তা আমি সাইকেল চড়ে যাবো না, তাকে ওই কুকুর চড়ে যাবো। দেখ ভাই, তোর সাইকেল চড়তে হবে না আর কুকুর চড়তে হবে না। হ্যাঁ। তোর দাদা মারা যাওয়ার পর, আচ্ছা। তোর দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে, আমি একা দিয়েই উঠতে পারি না। দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে? হ্যাঁ। কই দাদা বেঁচে থাকতে সেল হয়নি তো? অল্প হতো। অল্প, তবে অল্প। বলো যেখানে পাঠাবো টক টক করে দিয়ে তুমি চলে আসবে। বলছিস হ্যাঁ। জব করে বল, মোটে দেরি করিনি, জব করে বল। চলে আয় চলে আয়। নগনে দিবি, আচ্ছা খগেনে দিবি, আচ্ছা। আর ভোম বলে দিয়ে টাক করে চলে আসবে। ওদিকে নগেনে দেবো, হ্যাঁ। এদিকে খগেনে দেবো, হ্যাঁ। আর শেষে ভম্বলে দেওয়া চলে আসবো। এই কথা তো? হ্যাঁ। কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, চলে যা। কথা মনে থাকবে একদম। আর মাল যদি উল্টো পাল্টা করছি, হ্যাঁ। সেখান থেকে আমার কাছে ফোন এসেছি, আচ্ছা। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর ওই নাকের গোড়া ধরে লাথি মারবো। কেন, কেন, কেন? আর ফট করে শিং মুখ পড়া কথাকার, কথাটা যেন কানে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা আমার কাজের মোটে ফাঁকনি, ফের বৌদি মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল। যাই হোক আমার কাজ আমি ধরে রাখবো, আর বৌদির কাজ ছেড়ে তারপর বাড়ি আসবো। आज न चुने मेरी चिड़ी सना, न मैं बोलूं तुझे मेरी कसम। आज न चुने मेरी चिड़ी सना, न मैं बोलूं तुझे मेरी कसम। आई जवानी साथ पे मेरी, आई जवानी साथ पे मेरी, तेरी भी कर जब तेरी आई। आज न चुने मेरी चिड़ी सना, न मैं बोलूं तुझे मेरी कसम, न मैं बोलूं तुझे मेरी कसम, न मैं बोलूं तुझे मेरी। Hi, my name is Rinky. আমার বাপের ইচ্ছে ছিল ডাক্তারি শেখানো, কিন্তু ডাক্তারি ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি। আরে শুধু দোকানে দোকানে না,
কাজ বা খুব আর্জেন্ট বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসেও ওষুধ নিয়ে যায়, কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে। আমার বাপিকে যে পাঠাবো, আমার বাপিকে কোথাও খুঁজেই পাচ্ছি না। এই তো আদম চলে এসে, এই তো। আরে হরিউ, কে তুই? ওই যে নাকি হারিউ কে তুই? ম্যাডাম তুমি বুঝতে পারছো না, আই অ্যাম ভক্সেল। আমি মাঝে মাঝে হয়ে যাই হার্টফেল। তাই এখানে কি চাই? হ্যাঁ বলছি, এটা কি ভম্বলে বাড়ি? আরে হ্যাঁ, এই ভম্বল তোমার কি হয়? আমার বাপি। তোমার বাপি? হ্যাঁ। তোমার বাপি? তোমার বাপিকে ডাকো, আমি মাটি দেবো আর চলে যাবো। হোয়াট ননসেন্স! আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দিবে? এইটা আমি কি ভুলবার বললাম নাকি বলে দিলে? বলছে আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবো আর চলে যাবো। এই রেট, এক কথা বারবার বলছি, তুই কি পাগল টাগল হয়ে গেছিস? এই তোমার বাপি নেই? বলছি তো না। তোমার বাপি নেই, তাহলে তুমি আছো, তোমার মাটি দেবো আর চলে যাবো। এই রেট, একবার আমার বাপিকে মাটি দিবি বলছিস, একবার আমাকে মাটি দিবি বলছিস, তুই কি পাগল টাগল হয়ে গেছিস? ম্যাডাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আর আমি তোমাকে বোঝাতে পারছি না। বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবো আর চলে যাবো। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। আমার বৌদির দোকানে হবে বেশি সে। এই সেল হবে মানে? ম্যাডাম আমার বৌদির দোকানে এত লাইন আর এত ভিড়, তুমি না গেলে বুঝতে পারবে না। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। আমার বৌদির দোকানে হবে বেশি সে। ছোট মুখে বড় কথা, ছোট মুখে বড় কথা। তোর বাবা যাকে মাটি দিয়ে দেখাবো তোকে, দেখাবো তোকে, দেখাবো তোকে। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। আমার বৌদির দোকানে হবে বেশি সে। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড রাস্কেল। আমার বৌদির দোকানে হবে বেশি সে। আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস। কে disturb করছে? এই তুই আমার বাপিকে মাটি দিবি? হ্যাঁ। আজকে আমি তোকে মাটি দেবো। কেন, কেন, এই কেন? কি ভেবেছিস কি? কি ভেবেছিস তুই না? কি ভেবেছিস তা কি? বৌদি কে রে? এ বৌদি, বৌদি ছুটায়, মেলা 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 বৌদি। যখন ছেলে মেয়ে রাস্তাঘাটে বাবা ঝগড়াঝাটি করে, তাই না দেখে বৌদির মনে হু 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 করে। আমার 5 বছর ভাতার গেছে মরে, আমার 5 বছর ভাতার গেছে মরে, আমার 5 বছর ভাতার গেছে মরে, আমার 5 বছর ভাতার গেছে মরে। যখন ছেলে মেয়ে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে, ছেলে মেয়ে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে, তাই না দেখে বৌদির মনে হু 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 করে। আমার 5 বছর ভাতার গেছে মরে, আমার 5 বছর ভাতার গেছে মরে, আমার 5 বছর ভাতার গেছে মরে, আমার 5 বছর ভাতার গেছে মরে। হ্যাঁ রে, হ্যাঁ? এই পিছনে কে রে কাটিগা করলি? এ আই তো, আই তো, আই তো। ও ভগবান, দিদি গো দুজনে মাথাঙ্গা করে মরে, আমি থামাতে যাচ্ছি, টোটাস পোটাস করতে গেলে কাটিগা করতেছি। এ আই তো, আই তো, আই তো। এই কে মেরেছে, কে মেরেছে? এ আই তো, আই তো, আই তো। ও ভগবান, তুই মেরেছিস? এ বাবা, আই তোর মারতেছি। আর মেরেছি? আমি ওই মেয়েটার মারতেছি। ও ভগবান, আগে মেয়েটার মাথা তোর আসতে ব্যবস্থা করে ছাড়বো। কি মনে ভাবিস শাসমন? তোর নেই তাদের পুঁতে ছাড়বো। এই না। কি মনে ভাবিস? শাসময় কি তোর? এ ওই, ও বাবা গো, দিদি গো মুখ পোড়া বারবার দোষ করবি, আর যখন মারতে যাবো পাখির মতো ভুইস করে উড়ে চলে যায়। তখন আমার কোমরের বল বেয়ারিং বলবে কুটুম 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 কুটুম। শব্দ তোর আমি দেখেছি না বৌদি। মিথ্যা কথা বলবি না। বৌদি বলি শোন, তুই তো আমার কাজে পাঠালি। হ্যাঁ। আমি এসে একটা কথা শুধু মেয়েটার কাছে বলেছি, যত অন্যায় করছে এই মেয়েটা। আমারই কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা? এই ও বাবা গো, তোর বোন এসে বলে সাহস বেড়ে গেছে। আমার বোন এসেছে বলে সাহস তো বেড়েছে। আমারই কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা? আর নরম মাটি পেয়ে আজরায় পিড়া। বৌদি, এই বৌদি তুই ধরো, করবো বেহার, বৌদি তুই ধরো, করবো বেহার। আমারই কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা? আমারই কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা? নরম মাটি পেয়ে আজরায় পিড়া। বৌদি, এই বৌদি তুই ধরো, করবো বেহার, বৌদি তুই ধরো, করবো বেহার। লেঙ্গে, 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 লেঙ্গে। ও বাবা গো, দিদিরা কি করলে নাচবো? হ্যাঁ? বলে নাকি নেংকে নেংকে নেংকে। এ বৌদি, আহ! ওটা নেংকে নেংকে নয়, কি? লেঙ্গে লেঙ্গে মানে বাতাসা। ও বাবা, তুই এত বড় করে বাতাসা তৈরি করতে পারিস? কোনো কাজে লাগে না পোকা দেখো।
ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। হেই, লঙ্কার আছে গুণ মানে? ম্যাডাম বাজারে তো যাও, হ্যাঁ। বড় বড় লঙ্কা কিনে খাও। হ্যাঁ। কোনো সময় যদি চোখে ছোট একটা ধানি লঙ্কা পড়ে, একবার কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুলগুল। এবার সে সব কাছে করিয়েছে ফেল। বৌদির কথা শুনে হলাম ঘায়ে। এই ও বাবা গো, এই মুখ পোড়া শোল মাছ বাদা সুরসি মেরে কোথায় যাচ্ছি? কেন? ফরফরটি কার মারবে, হ্যাঁ। চোটাস করে উল্টেকে তুমি খালেতে পড়বে। তুই এত পাকা লোক হই, তুই পাকা লোক হয়ে ঘাইলটা হোস কি করে রে? কোনো কাজে লাগে না পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এবার সে সব কাছে করিয়েছে ফেল। বৌদির কথা শুনে হলাম ঘায়ে। চোখাতে অন্ধ কৃষ্ণতন্দ, চোখাতে অন্ধ কৃষ্ণতন্দ, মনেতে বিলেকে চিরকাল। বৌদি, এই বৌদি তুই ধরো তবু বেহাল, বৌদি তুই ধরো তবু বেহাল। লেঙ্গে, 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 বৌদি, লেঙ্গে, লেঙ্গে, লেঙ্গে। ও বাবা, ইয়ে মুখ পোড়া লেঙ্কে লেঙ্কে করে লোকের গায়ের উপরে ঠেলে উঠতেছে। হ্যাঁ? এই এ নাচটা কোথায় শিখেছি, কোথায় তো শিখেছি রে? এ তো শিব চরিত্র পুজোর নতুন আইটেম। আচ্ছা ম্যাডাম, তোমরা যে দুজনে এতক্ষণ ঝগড়াঝাড়ি করছিলে, ঘটনাটা কি হয়েছে আমার কাছে একটু খুলে বলো তো। দেখো বৌদি, তোমার দেওয়ার এসে বলছে তোমার বাপি আছে। আমি বললাম না, তোমার দেওয়ার বলছে তোমার বাপিকে ডাকো, তোমার বাপিকে মাটি দেবো। হ্যাঁ বলেছি তো, বলেছি তো। আচ্ছা বৌদি বলো তো, আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? না। এই কথাটা বলেও হয়নি। তোমার দেওয়ার বলছে তোমার বাপি যেভাবে না থাকে তোমাকেই মাটি দেবো। হ্যাঁ বলেছি তো। বলেছি তো। এই তোর আমি এই কথা বলেছি? তুই কি বলেছিস? তোর আমি এই কথা বলেছি? কি বলেছি? তোর কত আর মারবো, কত মারবো রে? মার মার না, ভালো লাগতো, মার মার মার। দিদিকে মুখ পোড়া মার খেয়ে মার খেসলা মেরে গেছি। তোর আমি বলেছি খগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এ বাবা। নগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, আর ভোমরের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে তুই সোজা বেরিয়ে চলে আসবি। আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো করছি। তোর মেরে পুঁতে ফেলে দেয় না, তোর ভাগ্যটাই ভালো। দিদি গো, শুধু আমাদের স্বামী স্ত্রীর নামের মিলনটা একটু শোনো। আমার স্বামীর নাম ছিল ধুলা, আর আমার নাম গুলগুলা। আর এই মেয়েটার নাম বুলা। এই তো 5 বছর হয়ে গেছে, স্বামীটা কি বেরো পড়ে মাত্র নোট করে মারা গেছে। হ্যাঁ। স্বামীর একটা দোকান ছিল, কি দোকান? বিল্ডার্স দোকান। খুব নাম করা দোকান। হ্যাঁ, স্বামীটা মারা যাওয়ার পর তোমরা বলো, আমি একটা মেয়ে ছেলে, অত বড় দোকানটা কি চালানো সম্ভব? মাথা খারাপ। তাই বলি কোচে তুই আমার দোকানে কাজ কর, দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি। এ মুখ পোড়া যেখানে পাঠাচ্ছি অশান্তি আর ঝগড়া বাঁধাচ্ছে। এই হ্যাঁ? যা করেছিস ক্ষমা চাচা, ক্ষমা চাচা। সত্যি ম্যাডাম, আমি সিমেন্টের কথা না বলে হ্যাঁ। শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করেছি ম্যাডাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বৌদি বল। তুমিও হ্যাঁ। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। মুখ পোড়া, প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। তোমার কত আর ক্ষমা করবো? হ্যাঁ? আমি বলি শোন, আর ঝগড়া করিস না। হ্যাঁ। এখন আমার 3 জনের বাড়ি মাল যাবে। কার কার বাড়ি মালগুলো যাবে শুধু নামগুলো বলে দে। নামগুলো শুনে নাও। এদিকে বাপির বাড়ি বালি যাবে, ওদিকে বাপির বাড়ি বালি যাবে, নিমার বাড়ি টনসি যাবে, এদিকে নিমার বাড়ি টনশিপ যাবে, সবিতা বৌদির বাড়ি, মাঝখানে সবিতা বৌদির বাড়ি 24 রড যাবে। ও মুখ পোড়া, তবে নাকি তোর মনে থাকে না মনটা কোথায় যায়? হ্যাঁ। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ। ফের যদি ঝগড়া করছি, আচ্ছা। ফের যদি আসতে হয়েছে, হ্যাঁ। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর বুকের ছাতায় চিৎ করে ফেলার কিটকিট খেলা দেখতে। বাচ্চা বাচ্চা মেয়েরা কিতকিত খেলা করে জানি, তুই বড় মেয়ে হয়ে বুকি ছাত্র হয়ে কিতকিত খেলবি? খেলবো। কই দেখি, খেল দেখি, খেলবো দেখবি। কেমন পারিস খেল। তুই দোষ করলি, আচ্ছা। চিৎ করে ফেলে দিলাম। হ্যাঁ। দেখে নে খেলাটা, কই দেখি। দেখে নে খেলাটা। এই। এই কিট 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 কিট। বলে না কিতকিত কিতকিত তা। উফ, কি ঝামেলার মধ্যে না পড়ে গেছিলাম। আচ্ছা তুমি কি পড়াশোনা একদমই যাও না? হ্যাঁ পড়াশোনা শিখছিলাম, তো স্কুল ভেঙে গেছে বলে আমি আর যাই না। হো, এই ব্যাপার। আচ্ছা আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই তুমি শিখবে? আরে ম্যাডাম, তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে। আমি জানি তোমাদের মতো সরল সাদা ছেলেকে আমি যদি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি তাহলে তো আমার জীবন ধন্য। তাই? তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালোবাসা রেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়ে চিরদিন থাকবো আমি কাছে। ভালোবাসা রে রেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়ে চিরদিন থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, আরো কাছে যেন ফিরে পেলাম। রাখিব বুকে ধরে যাত্রায় আমি ঘুরে, রাখিব বুকে ধরে যাত্রায় আমি ঘুরে।
ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে, তোমারই ছোঁয়া পেয়েছি চিরদিন থাকবো আমি কাছে, তুমি আমি দুজনই আজ বন্ধু হলাম, আরো কাছে যেন ফিরে গেলাম। ডাকিব বুকে ধরে যাবো না আমি ঘুরে, ডাকিব বুকে ধরে যাবো না আমি ঘুরে।